বারুইপুর পূর্বে বিজেপির বাইক র্যালিতে জনজোয়ার, টুম্পা সরকারের সমর্থনের শক্তি প্রদর্শন। বিধানসভা নির্বাচনের প্রচারে বারুইপুর পূর্বে বিজেপির শক্তি প্রদর্শন ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম। বিজেপি প্রার্থী টুম্পা সরকারের সমর্থনে গৌচরণ বাসস্ট্যান্ড থেকে মল্লিকঘাট মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি, যেখানে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদহ উত্তর বিধানসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি নেতা রাজকমল পাঠক। তাদের উপস্থিতিতে র্যালি আরও জোরদার হয়ে ওঠে। র্যালি থেকে বক্তব্য রাখতে গিয়ে খগেন মুর্মু দাবি করেন, প্রথম দফার ভোটের অধিকাংশ কেন্দ্রে কোনো অশান্তি হয়নি। তৃণমূল কংগ্রেস তো শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের শুধু ধরটা পড়ে আছে, তবু ওরা চেষ্টা করছে আঁকড়ে ধরা। মানুষ, পশ্চিমবাংলার মানুষ তারা তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিসর্জন করবার জন্য। তাই বিসর্জন তো শুধু দেখছেন এখন যে ঘুরে বেড়াচ্ছে, ওরা শেষ কামড় দিয়ে ওরা আঁকড়ে ধরার যে চেষ্টা করছে সেটা বিফলে যাবে। একটা হচ্ছে তাদের কোনো বুথ থেকেই তারা জিততে পারবে না। আমাদের এই বারুইপুর পূর্ব বিধানসভাতে যে অবস্থা, সব জায়গায় আমরা ঘুরছি, আমি নিজে ঘুরেছি। এখানে আমাদের প্রার্থী মাননীয়া আমাদের টুম্পা সর্দার, তিনি তো ঘুরছেনই, প্রতিদিনই যাচ্ছেন, মানুষের আশীর্বাদ নিচ্ছেন। রাজকমল দা এসছেন, আমি আছি এখানে, সমলদা আছেন। আমি যা দেখছি আমাদের সমস্ত কার্যকর্তা তারা সবাই নেমেছেন একসাথে, আর মানুষও নেমেছেন। মানুষ এবার ঠিক করেছে যে তৃণমূল কংগ্রেসের তাদের একটাও আসন, পশ্চিমবাংলায় 294টা আসনের মধ্যে 152টা আসনের যে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন 152টার যে নির্বাচন, এই 152টা বিধানসভাতেই কোনো গণ্ডগোল তারা করতে পারেনি। আমাদের কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছি আমাদের রক্ষা করেছে। আমি নিজের বুথেও আমি ভোট দিয়ে এসেছি, সেখানে কোনো সমস্যা হয়নি। দু একটা ওরা ঘটনা ঘটাবার চেষ্টা করেছে, মানুষ রুখে দিয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী খুব সুন্দরভাবে তারা যে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এখানকার পুলিশ, কিছু দলদাস পুলিশ আছেন যারা চটি চাটা পুলিশ, তারা চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসকে তাদের রক্ষা করবার। তৃণমূল কংগ্রেস আর রক্ষা পাবে না। মানুষ তাদেরকে মন থেকে, তৃণমূল কংগ্রেসকে তারা মানুষ মন থেকে তাদের সরিয়ে দিয়েছে। মনের ভেতরে যেটা ছিল 2011 সালে, তখন মানুষ ঠিক করেছিলেন যে আমাদের পরিবর্তন হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে, বেকারদের কাজ হবে, মায়েদের তাদের সুরক্ষা হবে। তো আজকে কোথায় সুরক্ষা? কোনো আদিবাসী, তপশিলি জাতি, কোনো কৃষক, কেউ সুরক্ষা পায়নি। তা একমাত্র ভরসা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে দিয়েছেন যে মানুষকে এখানে সুরক্ষা দিতে পারে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস এতদিন সব লুট করেছে, সমস্ত কিছু তারা নিজের পকেটে ভরেছে। এখন উন্নয়নের টাকা, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস তারা সেই টাকাগুলো ভোগ করে পকেটে ভরে ফুলে ফেপে তারা কলা গাছ হয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা এসেছে, মোদিজি দিয়েছেন। এরা এখানে এই টাকাটাকে বড় লোককে আরও বড় করার জন্য, যাদের পাকা বাড়ি আছে তাদের পাকা বাড়ির জন্য টাকা দিয়েছে। যে গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকার, মোদিজি বলেছেন ঝুপড়িতে থাকেন, কাঁচা ঘরে থাকেন, তাদের পাকা করার জন্য টাকা দিয়েছেন, সেই টাকা গরিব মানুষ পেয়েছে। আজকে গরিব মানুষরা পুরোটাই বঞ্চিত হয়েছে। বাড়ি বাড়ি জল যাবে, নল দিয়ে জল, সেই জলের টাকাটাও এরা মেরে খেয়ে নিয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। অন্যদিকে রাজকমল পাঠক দাবি করেন, প্রথম দফার ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। 100% পরিবর্তন আসছে। প্রথম ফেজে যে ভোট হয়ে গেছে তাইতে 93% বেশি ভোট পড়েছে এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, মহিলারা বিশেষভাবে ভোট দিয়েছে। তাই ওখানে আমরা 105 কি 110 আসন লাভ করব। এবার ওখানে দেখবেন কেন্দ্রীয় বাহিনী ওরা কিছু গণ্ডগোল করতে চাইলেও বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাকি জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল নিয়ে নিয়েছে, আর মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। মানুষ চাইছে তৃণমূল সরকার পাল্টে যাক। সুতরাং সেকেন্ড ফেজেও যে ইলেকশনটা হবে সেটা কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে হবে এবং আমরা ক্ষমতায় আসছি নিশ্চিত।
তিনি বলেন, পরবর্তী দফাতেও ভোটারদের উৎসাহ আরও বাড়বে এবং কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠু ভোট নিশ্চিত করবে। বিজেপির পক্ষ থেকে রাজ্যে উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অপপ্রচারের অভিযোগও আনা হয়। সব মিলিয়ে বারুইপুর পূর্বের এই বাইক র্যালি নির্বাচনের আগে বিজেপির সংগঠনগত শক্তি ও জনসমর্থনের প্রদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এই জনসমাগম ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। কি হচ্ছে সারা দেশ জুড়ে দেখছেন, সেটাও আজকে চাকরি পশ্চিমবাংলায় হচ্ছে না, চাকরির জন্য ঘুষ দিতে হচ্ছে। আমাদের এখানে 26,000 এখানকার যারা করতেন শিক্ষক, তাদের চাকরি চলে গেছে। বারবার কোর্ট থেকে বলা হয়েছে যারা হচ্ছে উপযুক্ত, যারা এখানে চাকরি পাওয়ার যোগ্য তালিকা করে দিন, সেটাও দিতে পারছে না। অর্থাৎ তারা তো টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, কি করে এখানে যোগ্য তালিকা আর অযোগ্য তালিকা তারা তৈরি করবে? সারা বাংলাতে এখানে যদি দেখা যায় বেকাররা তারা বাইরে কাজ করতে যাচ্ছেন। পরিযায়ী শ্রমিক, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এখানে নিশ্চিত যে হচ্ছে, এবং প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক তাদের বাড়িতেই তারা থাকবেন। এখানে আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, তাদের বাড়ির মা বাবা আত্মীয় স্বজন ছেলে বউ সবাইকে নিয়ে তারা এখানে ঘর সংসার করবে। প্রত্যেকটা বেকারের চাকরি হবে, তাদের এখানে যতক্ষণ পর্যন্ত চাকরি হবে না তাদের ভাতা হবে, সব শূন্যপদ পূরণ হবে। আর সমস্ত হচ্ছে যে এখানকার মায়েরা যেভাবে অসুরক্ষিত হয়েছেন, মায়েরা তারা সুরক্ষা পাবেন। মায়েদের জন্য তাদের 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার তাদের জন্য সুরক্ষিত থাকবে, এবং প্রত্যেকটা মায়েদের গর্ভবতী থাকাকালীন তাদের আর্থিক সাহায্য 21,000 টাকা দেওয়া হবে। সব মায়েরা এখান থেকে সরকারি বাসে বিনা পয়সায় তারা যাবে, 1 পয়সা তাদের দিতে হবে না।